हेलो फ्रेंड्स, आज के আমি স্পোকেন ক্লাসের 21তম দিন। এই 21তম দিনে আজকে আমি তোমাদেরকে শেখাতে চলেছি হাউ দিয়ে যে সমস্ত সেন্টেন্সগুলো সাধারণত তৈরি করা যায়। আমি আগের দিনে বলেছিলাম যে স্পোকেন করতে গেলে সবচেয়ে যেটা বেশি দরকার সেটা যে কোশ্চেন তোমরা কেমনভাবে করবে সেটার উপর যদি জোর দাও বা সেটা যদি তোমরা শিখে যাও তাহলে যে কোনো স্পোকেন ইংলিশের স্পোকেন করাটা শেখা খুব একটা ইজি হয়ে যাবে। তো দেখো, হাউ দিয়ে আমরা অনেক রকম ভাবে সেন্টেন্সকে কিন্তু তৈরি করতে পারি। যেমন হাউ দিয়ে মেনি হতে পারে, হাউ দিয়ে মাছ হতে পারে, হাউ দিয়ে লং হতে পারে, হাউ দিয়ে ফার হতে পারে, হাউ দিয়ে ইজ আর হতে পারে, হাউ দিয়ে ডু ডাজ ডিড হতে পারে, হাউ দিয়ে অফেন হতে পারে, হাউ দিয়ে অ্যাবাউট হতে পারে। এখন হয়তো তোমাদের মধ্যে প্রশ্ন জাগবে যে হাউ দিয়ে কি করে সেন্টেন্স গঠন করা যায় সেটা কিন্তু আমাদের জানা দরকার বেশি, এবং কোনটা ঠিক কোন জায়গাতে ব্যবহার করা যায় সেটা তোমাদেরকে অবশ্যই আজকে ক্লাসে বলবো। দেখো, আমরা মেনিটা কোথায় লাগাবো, হাউ মেনি কোন জায়গাতে আমরা কিন্তু ইউজ করতে পারি সেটা কিন্তু তোমাদেরকে জানাবো। যখন কোনো কিছু গোনা যাবে, কাউন্টেবল, গণনীয়, যেমন আমি তোমাদেরকে বললাম যে আমার দুটো ভাই আছে, তাহলে এটাকে কোশ্চেন করা যেতে পারে কিভাবে, হাউ মেনি ব্রাদার্স ডু ইউ হ্যাভ। যেহেতু ভাই গোনা যায়, কাউন্টেবল নাউন, তাহলে যেটা গোনা যায় সেক্ষেত্রে আমি কোশ্চেন করার সময় হাউ মেনি লাগাবো। তারপরে ধরো আমি মাছ কোথায় লাগাবো, মাছ লাগাবো ঠিক সেইখানে যেটা পরিমাণ বোঝাবে, অর্থাৎ অগণনীয়, যেটা গোনা যায় না। যেমন বললাম আমি অনেকটা জল খাই বা আমি অনেকটা জল পান করি। বাঙালিরা অবশ্য জলটাকেও খায়, ভাতটাকেও খায়, রুটিটাকেও খায়, কিন্তু হিন্দি ভাষায় জলকে খাওয়া বলে না, জলকে কি বলে, पीना बोले। पानी पीता है लोग, हम लोग पानी भी खाते हैं और भात भी खाते हैं, रोटी भी खाते हैं। तो चलो, ये माच कहाँ लगता है वो आज बता रहा है। तो हाउ मच वाटर डू यू टेक, हाउ मच मिल्क डू यू ड्रिंक, ऐसा हो सकता है। मतलब जो गिना नहीं जाता है, যেটা অগণনীয়, পরিমাণ বোঝানো হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা মাছ লাগাই। ক্লিয়ার হলো? এরপর দেখো রাইট সাইডে লেখা আছে লং। এই লংটা তোমরা কোথায় লাগাবে, লংটা লাগাবে ঠিক যখন সময় বোঝাবে। যেমন বললাম আমি তোমার জন্য 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি, তাহলে কোশ্চেন হতে পারে যে তুমি আমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছো, বা তুমি কতক্ষণ এখানে দাঁড়িয়ে আছো। তাহলে হাউ লং আর ইউ ওয়েটিং ফর মি, তুমি এখানে আমার জন্য কতক্ষণ অপেক্ষা করছো। তাহলে সময় বোঝালে আমরা কি লাগাবো, হাউ লং লাগাবো। এরপর চলে আসছে আমরা ফারটা কোথায় লাগে, ফারটা সাধারণত দূরত্ব বোঝালে, ডিস্টেন্স বোঝালে। বললাম পাণ্ডবেশ্বর থেকে আসানসোল 35 কিলোমিটার, তাহলে কোশ্চেন হতে পারে যে পাণ্ডবেশ্বর থেকে আসানসোল কত কিলোমিটার বা কত দূর। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারবো কি, হাউ ফার ইজ আসানসোল ফ্রম পাণ্ডবেশ্বর। ক্লিয়ার হয়ে গেল? তাহলে ডিস্টেন্স বোঝালে ফার, টাইম বোঝালে লং, কোয়ান্টিটি বোঝালে মাছ, আর নাম্বার বোঝালে মেনি। এরপর চলে আসছে আমরা হাউ অফেন। অফেন মানে ঠিক কতবার বা কতক্ষণ, কতবারটাই সাধারণত বেশি ব্যবহার হয়। যেমন ধরো আমি বললাম যে আমার কাছে মেয়েটি সপ্তাহে 3 দিন পড়তে আসে, বা আমি ওখানে 3 দিন কাজে যাই, সপ্তাহে 3 দিন কাজ করি। তাই এটা কোশ্চেন হতে পারে যে তুমি ওখানে সপ্তাহে কদিন যাও। তাহলে সেই ক্ষেত্রে আমরা হাউ অফেন এই কথাটা ব্যবহার করতে পারি। হাউ অফেন, OFTEN, এর টিটা কিন্তু সাইলেন্স। আশা করি বুঝতে পারছো, সব কিন্তু এক্সাম্পল আমি দেখাবো। এরপরে চলে এসো ডু ডাজ।
যখন সাধারণত কোনো কোশ্চেন করা হয় সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু লাগাই, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ লাগাই, পাস্ট টেন্স হলে ডিড লাগাই। যেমন হাউ ডু ইউ ডু, তুমি কি করো। হাউ ডাজ হি ডু, সে কি করে। হাউ ডিড হি ডু, সে কি করতো। তাহলে এই ক্ষেত্রে ডু, ডাজ বা ডিড লাগে। এরপরে আছি আমরা ইজ এবং আর। এই ইজ এবং আরটা সাধারণত কোথায় লাগে? যখন কন্ডিশন বোঝানো হয়, অবস্থার কথা জিজ্ঞাসা করা হয়। যেমন তুমি কেমন আছো, হাউ আর ইউ। তোমার বাবা কেমন আছেন, বাবা থার্ড পারসন, তাহলে হাউ ইজ ইয়োর ফাদার। ক্লিয়ার? এরপরে একটা আছে অ্যাবাউট। অ্যাবাউট মানে সম্বন্ধে। যেমন আমি ওর সম্বন্ধে অনেক কথা জানি, তাহলে আই নো মেনি থিং, আই নো এভরিথিং অ্যাবাউট হিম। তাহলে কোশ্চেন হতে পারে যে তুমি ওর সম্বন্ধে কি জানো। তাহলে হাউ অ্যাবাউট ডু ইউ নো অ্যাবাউট হিম, হাউ ডু ইউ নো অ্যাবাউট হিম, ওর সম্বন্ধে তুমি কীভাবে জানো বা কি জানো। তাহলে এই যে বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে, হাউ দিয়ে লং, হাউ দিয়ে ফার, হাউ দিয়ে মাছ, হাউ দিয়ে মেনি, হাউ দিয়ে তোমার ফার, হাউ দিয়ে অ্যাবাউট, হাউ দিয়ে ইজ, হাউ দিয়ে ডু, হাউ দিয়ে ডাজ, হাউ দিয়ে ডিড, হাউ দিয়ে ফার। এই টোটাল ব্যাপারগুলো হাউ এর মধ্যে আসে। এই হাউটাও কিন্তু WH এর একটা পার্ট। হাউ দিয়ে কিন্তু অনেক রকমের কোশ্চেন করা যায়। এখন আমি তোমাদেরকে একটা একটা করে এক্সাম্পল দেখাবো যেগুলো স্পোকেনের ক্ষেত্রে খুব কাজে লাগে, এবং এর একটা স্ট্রাকচার আমি প্রথমেই লিখে দেখাবো। তা চলো এখন বোর্ডটা আমি ক্লিন করি। দেখো, 1 নম্বরে লেখা আছে আমার 2টি বোন আছে। তাহলে বোন, বোন নিশ্চয়ই গোনা যায়, এটা একটা হিউম্যান আছে, মানে মানুষ বটে, মেয়ে। তাহলে আমি আগেই বলেছি যেটা কাউন্টেবল বা গোনা যায় সেটাকে আমরা কি দিয়ে কোশ্চেন করব? হাউ মেনি দিয়ে। তাহলে এর প্রশ্ন হতে পারে যে আমার কটা বোন আছে বা তোমার কটা বোন আছে। তাহলে কি করব আমরা? প্রথমে হাউ লাগাবো। হাউ, হাউয়ের পর আমি কি বললাম? মেনি বসাতে বললাম, MANY। হাউ মেনি, তারপরে সিস্টার, SISTERS, sisters. How many sisters do you have? HAVE, question mark. তাহলে আমার 2টি বোন আছে, অ্যান্সারটা কি হবে? I have 2 sisters। ঠিক এরকমভাবে যদি বলা হয় যে আমি রাতে 2টো রুটি খাই, কি হবে? তাহলে আমি খাই, I eat 2টো রুটি, 2 pieces of bread। তাহলে কোশ্চেন হতে পারে যে তুমি রাতে ক পিস রুটি খাও। তাহলে হাউ মেনি পিসেস অফ ব্রেড ডু ইউ ইট অ্যাট নাইট। ক্লিয়ার হয়ে গেল? এরপর দেখো 2 নম্বরে আছে আমি সকালে 1 লিটার জল খাই, মানে জল পান করি। তাহলে জলটা একটা তরল পদার্থ বা তরল বস্তু, এটা সাধারণত গোনা যায় না, এটাকে পরিমাণটা করা যায় যে তুমি বা আমি সকালে কতটা জল পান করি বা কতটা জল খাই। তাহলে কোশ্চেনটা কি দিয়ে হবে? হাউ মেনি না হাউ মাচ? নিশ্চয়ই হাউ মাচ। তাহলে কি হবে? হাউ মাচ ওয়াটার, HOW, হাউ, MUCH, মাচ, WATER, ওয়াটার। তারপরে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে, ডু লাগাও, ডু। তারপরে সাবজেক্ট নিয়ে এসো, ইউ। তারপরে টেক লেখো, TAKE, বা ড্রিঙ্ক করতে পারো, DRINK, কোশ্চেন মার্ক। তাহলে হাউ মাচ ওয়াটার ডু ইউ টেক বা ডু ইউ ড্রিঙ্ক। এরপর যেহেতু সকালে আছে, ইন দ্য মর্নিংটা কিন্তু লিখতে হবে, ইন দ্য মর্নিং, MORNING। ক্লিয়ার হয়ে গেল? লাস্টে কোশ্চেন মার্কটা দিয়ে দেবে। এরপর দেখো 3 নম্বরের আনসারটা আমি এখানে লিখছি, ওখানে জায়গা নেই বলে। আনসার
3 কি আছে, সে অনেকক্ষণ ঘুমায়। দেখো অনেকক্ষণ একটা দীর্ঘ সময়, আমি আগেই বলেছি সময় বোঝালে কি লাগাবে, লং লাগাবে। তাহলে সে অনেকক্ষণ ঘুমায়, এটা কোশ্চেন কিভাবে হবে, লিখতে হবে সে কতক্ষণ ঘুমায়। তাহলে কতক্ষণ কি ইংরেজি, হাউ লং। তাহলে কি হবে, হাউ লং, LONG, এরপরে অক্সিলারি ডাজ বসবে। কেন বসবে, কারণ সে থার্ড পারসন সিঙ্গুলার। হাউ লং ডাজ হি, কিংবা বলতে পারি সি, তারপরে মেন ভাব দাও স্লিপ, SLEEP, কোশ্চেন মার্ক। হাউ মাচ না করে হাউ লং ডাজ হি স্লিপ, হাউ লং মানে হচ্ছে কতক্ষণ। নাম্বার 4 আছে পাণ্ডবেশ্বর থেকে দুর্গাপুর 30 কিলোমিটার। দেখো পাণ্ডবেশ্বর থেকে দুর্গাপুর 30 কিলোমিটার, এটা একটা লম্বা দূরত্ব, ডিস্টেন্স। আমি আগেই বললাম ডিস্টেন্স বোঝালে কি লাগাতে হয়, ফার লাগাতে হয়। তাহলে কি লিখবো, 4 নম্বরটা এখানে 4 নম্বর লিখে দেখাচ্ছি। তাহলে দেখো হাউ ফার, FAR, ইজ দুর্গাপুর, DGP করে দিলাম, কোথা থেকে, পাণ্ডবেশ্বর থেকে। তাহলে ফ্রম, FROM, ফ্রম পাণ্ডবেশ্বর, শর্টকাট লিখলাম PND, তাহলে লাস্টে কোশ্চেন মার্ক। তাহলে হাউ ফার ইজ DGP ফ্রম PND, অর্থাৎ পাণ্ডবেশ্বর থেকে দুর্গাপুর কত কিলোমিটার। তাহলে এইভাবে আমরা হাউ মেনি, হাউ মাচ, হাউ লং, হাউ ফার, এই 4টে সেন্টেন্স WH দিয়ে, অর্থাৎ হাউ এই মানে হাউ WH দিয়ে কি করে করা যায় তোমাদেরকে শেখালাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। এরপরে এখনো 4টে বাকি আছে, সেই 4টে তোমাদের লিখে দেখাচ্ছি। দেখো 5 নম্বর লিখলাম সে ভালো আছে, সে ভালো আছে। তাহলে এটাকে যদি কোশ্চেন করা হতো তাহলে কি হতো, সে কেমন আছে। তাহলে সে কেমন আছে অর্থাৎ তার শারীরিক অবস্থার কথা আমি জিজ্ঞাসা করছি। তাহলে কন্ডিশনটা কেমন সেটা জানতে চাইছি। তা আমি আগেই বললাম যে কন্ডিশন যদি কারো জানার ইচ্ছা থাকে বা কারো কন্ডিশন যদি জানতে চাই, তাহলে সেই কোশ্চেনটা কি দিয়ে করতে হয়, হাউ ইজ দিয়ে বা হাউ আর দিয়ে বা হাউ পাস্ট টেন্স হলে ওয়াজ দিয়ে। তাহলে সে ভালো আছে, তাহলে কোশ্চেনটা হবে সে কেমন আছে। তাহলে কি লিখবো আমরা, লিখবো প্রথমে হাউ, HOW, যেহেতু সে থার্ড পারসন তাহলে হি এর পরে ইজ হয়, তো এখানে হি ইজ না করে ইজ হি। তাহলে কি হলো অ্যান্সারটা, হাউ ইজ হি, সে কেমন আছে। দেখো রাইট সাইডে দেওয়া আছে আমি ভালো আছি। তাই এটা কোশ্চেন কিভাবে হয়, তুমি কেমন আছো। তাহলে তুমি সেকেন্ড পারসন, তাহলে হাউ এর পরে নিশ্চয়ই কি বসবে, আর বসবে। হাউ আর ইউ, কেন আর হলো, কারণ আমরা জানি ইউ আর হয়, তুমি হও ইউ আর। তাহলে তুমি কি হও, আর ইউ, তুমি কেমন হও অর্থাৎ তুমি কেমন আছো, হাউ আর ইউ। এইভাবে কিন্তু তোমরা WH দিয়ে কোশ্চেন করবে। নাম্বার 6, তুমি সপ্তাহে 2 দিন বাজারে যাও। দেখো সপ্তাহে 2 দিন, আমরা জানি সপ্তাহে 7 দিন হয়, কিন্তু সেই 7 দিনের কথাটাকে আমি 7 দিনের মধ্যে থেকে জিজ্ঞাসা করছি যে তুমি সপ্তাহে কদিন বাজারে যাও। তাহলে সপ্তাহে 2 দিন যাই, 3 দিন যাই, 4 দিন যাই, 5 দিন যাই। শুধু বাজারই নয়, স্কুল হতে পারে, কলেজ হতে পারে, কাজে হতে পারে। তাহলে যাই হোক না কেন আমরা যখন কদিন বোঝাবো সেক্ষেত্রে কি লাগাবো, হাউ অফেন। তাহলে তুমি সপ্তাহে কদিন বাজারে যাও, কি লিখবো, HOW, হাউ, OFTEN, অফেন। তারপরে অক্সিলারি ডু লাগাবে, তারপরে সাবজেক্ট হবে ইউ, তারপরে মেন ভার্ব গো। হাউ অফেন ডু ইউ গো টু মার্কেট, MARKET, কোশ্চেন মার্ক। নাম্বার 7 চলে আসছি। দেখো সে হেঁটে বাজারে যায়, হেঁটে অর্থাৎ যাওয়া একটা মাধ্যম, সে কিভাবে বাজারে যায়। তাহলে সরাসরি আমরা ডু দিয়ে কোশ্চেন করতে পারি। তাহলে যেহেতু সে আছে থার্ড পারসন, হ্যাঁ ডাজটা হবে হাউ ডাজ, DOES, তারপরে সাবজেক্ট হি,
হাউ ডাজ হি, তারপরে যাই গো, তারপরে টু MAR KET কোশ্চেন মার্ক। একই কোশ্চেন দেওয়া আছে, আমি বাসে কলেজ যাই, তাহলে আমি কিভাবে কলেজ যাই বা তুমি কিভাবে কলেজ যাও, তাহলে কি লিখবে, হাউ, তারপরে কি হবে, ডু ইউ গো টু কলেজ, COLLEGE। লাস্টে 8 নম্বরে বলা আছে, আমি তার সম্বন্ধে সব জানি, তার সম্বন্ধে, তার সম্বন্ধে, হ্যাঁ, এবারে সব শেষে দেখো 8 নম্বরে লেখা আছে, আমি তার সম্বন্ধে সব জানি। তাহলে সম্বন্ধে অর্থাৎ কারো সম্বন্ধে কিছু বলতে গেলে আমাদেরকে হাউয়ের সাথে অ্যাবাউট লাগাতে হয়। তাহলে তুমি তার সম্বন্ধে কি জানো, সব জানি, তাহলে তার সম্বন্ধে, তাহলে কি হবে, হাউ অ্যাবাউট, দেখো HOW, হাউ ABOUT, হাউ অ্যাবাউট, তারপরে ডু, তারপরে সাবজেক্ট ইউ, তারপরে নো KNOW কোশ্চেন মার্ক, হাউ অ্যাবাউট ডু ইউ নো, তুমি তার সম্বন্ধে কি জানো। তাহলে এইভাবে আমরা WH এর কোশ্চেন করতে পারি। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কোশ্চেন মানে স্পিকিং করতে গেলে কোশ্চেন করাটা শেখা খুব জরুরি। কোশ্চেন যদি তুমি করতে না শেখো, তাহলে যাকে তুমি কোশ্চেনটা করছো সে কিন্তু অ্যান্সারটা দিতে পারবে না। কারণ স্পোকেন ইংলিশের এটা হচ্ছে ভাইটাল, এটা হচ্ছে মেন জিনিস বা গুরুত্বপূর্ণ। স্পোকেন তো কিছুই না, স্পোকেন হচ্ছে জাস্ট একটা কথোপকথন। আমি কিছু কোশ্চেন করব, সে অ্যান্সার দেবে, সে কিছু কোশ্চেন করবে, আমি তাকে অ্যান্সারটা দেব। এমন তো নয় যে খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিজ্ঞেস করলাম যে তুমি ইতিহাসের সিপাহী সম্পর্কে বলে, এটা স্পোকেনে কেউ করতে চায় না। স্পোকেনের সাথে কী হয়, তুমি কোথায় আছো, কি করছো, কি খাবে, কোথায় যাচ্ছ, কখন এসছিলে, কেমন আছো, কবে যাবে, এই কোশ্চেনগুলো করতে গেলে আমাদেরকে WH শিখতেই হবে। সুতরাং WH দিয়ে যে কোশ্চেনের ক্লাসগুলো হবে, অবশ্যই প্রত্যেকটা ক্লাস তোমরা দেখবে, প্রত্যেকটা ক্লাস মন দিয়ে শুনবে, প্রয়োজন পড়লে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে চলো আজকের মতন এই স্পোকেনের ক্লাসটা এখানে শেষ করছি।